আজকে দারুণ টেস্টি তালের ভাপা পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলুন দেখে নেই রেসিপিটা। তার জন্য একটা বাটি নিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ আমি তালের পাল্প দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। হাফ কাপ পরিমাণ দুধ দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধও দিতে পারেন। তেলে ভাজা তালের বড়াটা আমরা অনেকেই খেতে পারি না, তাই এভাবে ভাপা পিঠা বানিয়ে নিলে খেতে অনেকটাই সুস্বাদু হয়ে থাকে। আর যারা তেলে ভাজা খাবার খেতে পছন্দ করেন না, তার এই রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন। এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এটাকে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ নারকেল কুড়া দিয়ে দিলাম। নারকেল কুড়াটাকেও ভালো করে মিশিয়ে নেব। নারকেল কুড়া ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য। নুনটাকেও মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই দিতে হবে, বেকিং সোডাটা দেওয়া যাবে না। বেকিং সোডাটা একটা গন্ধ থাকে, তাই বেকিং পাউডারটা দেওয়াই পছন্দ করি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্টিলের বাটি নিয়ে নিলাম। স্টিলের বাটির মধ্যে তেল মাখিয়ে নেব। সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। স্টিলের বাটিও নিতে পারেন, আপনারা চাইলে এরকম ইডলি মেকার যদি থাকে ইডলি মেকারও নিতে পারেন, তবে আমি আজকে স্টিলের বাটিতে করেই আপনাদের দেখাবো। এবার স্টিলের বাটিটার মধ্যে 2 চামচ করে দিয়ে দেব। এভাবে করে দিয়ে তার উপরে আমি কাজু দিয়ে দিচ্ছি। কাজুটা দিয়ে তার মধ্যে নারকেল কুড়া দিয়ে দেব এভাবে উপর দিয়ে। এরমভাবে করে আমি দুটো বাটি রেডি করে নেব। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে তার উপর একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। স্ট্রেনার উপরে আমি বাটি দুটো রেখে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। এভাবে ইডলি মেকারটাও বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন একদম রেডি হয়ে গেছে তালের ভাপা পিঠা। খুব ইজিলি এটা খুলে যাবে। এভাবে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।